থ্রি ডটে আইসা fiverr.com এ যাবা, এরকম আসলে আরেকবার ক্লিক করবা এন্টারে। তারপর এখানে সার্চ দিবা, যেমন হচ্ছে ইমেজ এন্ড ভিডিও সাবমিশন, এখানে সার্চ দাও ইমেজ অর ভিডিও। তারপরে তোমার কাজ হচ্ছে এখান থেকে দেখবা, যারা একটু আসুক নেটের, বৃহস্পতিবার না আজকে, আজকে সব কিছুতেই সমস্যা ঢাকার শহরে। এই যে দেখো, আমি তোমাকে এটার স্যাম্পল দিছিলাম না, জি। তোমার এটারে কপি করা যাবে না ডিজাইন, এরকম যেরকম ডিজাইন দেওয়া আছে ওরকম ডিজাইন কপি করা যাবে না। তুমি জাস্ট এখান থেকে লেখাগুলা মানে দেখতে পারো যে ওইরকম লেখা নিয়ে তুমি নিজের মতো করে বানাইতে পারো। যেমন এখানে লেখছে 90 ইমেজ অর ভিডিও সাবমিশন। ধরো তুমি এই যে প্যারাগুলা দেখতেছো না এখানে, এই হুম। যে এইখান থেকে ধরো একটা নিলা, তারপর আমারটার থেকে একটা নিলা, তারপর এইখান থেকে একটা নিলা, এভাবে করে সুন্দরভাবে এখানে সাজাইতে হয় এই লেখাগুলা। যে এখানে কি কি লেখা আছে, হাই ডিএপিএ মানে কি, হাই ডিএপিএ মানে হচ্ছে হাই ডোমেন অথরিটি সাইটগুলা। তারপর ডু ফলো ব্যাকলিংকসটার মানে হচ্ছে যে ওয়েবসাইট থেকে আমরা বেনিফিট পাই, মানে যে ওয়েবসাইটে ডু ফলো লিঙ্কগুলা থেকে বুস্ট হয়, বুস্টের মাধ্যমে গুগলে র্যাঙ্ক করে, ঠিক আছে। আর যে নো ফলো থাকে ওইগুলাতে আসলে মানুষ কোনো বুস্ট হয় না, ওইটা জাস্ট ওয়েবসাইটের ব্যালেন্স রাখার জন্য করা হয়। তারপর 100% ম্যানুয়াল সাবমিশন, এটার মানে হচ্ছে কাজটা অর্গানিক, মানে হাতে করা হয়, এটা কোনো রোবট ইউজ করা হয় না বা সফটওয়্যার ইউজ করা হয় না, এটা দিয়ে এটা বোঝায়। তারপরে পার্মানেন্ট লিঙ্কস মানে হচ্ছে যে জিনিসটা পার্মানেন্টলি থাকবে, ওটা রিমুভ হয়ে যাবে না। তারপর 100% গুগল সেভ মানে হচ্ছে লিঙ্কটা সেভ। তো এইখান থেকে কয়েকটা নিলা, দুইটা নিলা, এইখান থেকে একটা নিলা, এরকম করে তোমার লিস্টটা বানাইতে হয় এখানে, ঠিক আছে। একদম তুমি একজনেরটা হুবহু কপি করতে পারবা না, তাইলে ফাইবার দইরা ফালাবে, অ্যাকাউন্টটা সাথে সাথে ব্যান করে দিবে, ঠিক আছে। ও আচ্ছা, এটা যদি আপনি আমাকে কালকে বলতেন তাহলে তো আমি বলতে করতে পারতাম। আপনি বলছেন কি শুধু আমাকে তো এগুলো কিছু বলেন নাই, নাহলে তো আমি এই আর তো কপি আজকে বলে করতাম না। দিতেছে, আজকে একদম টোটাল গিক দেখায় দিব, একদম টাইটেল ডিসক্রিপশন কিভাবে বানায় সবকিছু। এটা হচ্ছে Okay. আজকে তোমার ক্লাস, কারণ আমরা গিক দিয়ে দিব, এমনি অনেক সময় হয়ে গেছে, ঠিক আছে। মানে গিগ দেওয়ার সময় হয়ে গেছে। তারপরে এই যে ইনি দেখো কি করছে, ইনি শুধু ইমেজ এন্ড ভিডিও সাবমিশন ব্যাকলিংস লেখা রাইখা দিছে, আর কিছু দেয় নাই, এটাও একটা টেকনিক। তারপরে এই যে আরো আছে হাই অথরিটি সাইট ব্যাকলিংস, এই যে ভিডিও সাবমিশন, ইমেজ সাবমিশন, এটা দিতেছে একদম মিক্সচার। তারপরে এই যে আরেকটা আছে, এই যে আরেকটা আছে, এদের থেকে তুমি দেখা নিজের মতো করে বানাবা, নিজের মতো করে বানাবা। এই যে দেখো এখানে একটু ডিজাইনটা চেঞ্জ করছে, একদম হুবহু কপি করা যাবে না, তাহলে ফাইবারে দেখো একটার সাথে একটার মিল আছে, কোনোটার সাথে কোনো মিল নাই। এই যে না। এইটাও আমার স্টুডেন্টের কিন্তু, হ্যাঁ এইটাও আমার স্টুডেন্টের, এইটাও আমার স্টুডেন্টের, সব কিন্তু আমার, কিন্তু ওদের দেখো একটার সাথে একটার কিন্তু মিল নাই, ডিফারেন্স কিন্তু আছেই কোথাও না কোথাও। এই যে লিঙ্ক ডিফারেন্স আছে, এই যে আইকনগুলা ডিফারেন্স আছে, লেখার ভিতরে কিছু কিছু ডিফারেন্স আছে, এরকম করতে হবে তোমার। এগুলা ডিজাইন আমার হাতে করা, এই যে এই দেখতেছো না, এগুলা সব এরকম সিমিলার সিমিলার মোটামুটি টাইপের দেখতেছো, এগুলো সব আমার ডিজাইন করা। আচ্ছা যাই হোক, এগুলো সব আমার স্টুডেন্ট। তারপর হচ্ছে তোমার এই হচ্ছে অবস্থা। তারপরে হচ্ছে ভিতরের কাজগুলা কি, এই যে টাইটেলটা দেখতেছো না, এইখানে কেরামতিটা কি টাইটেলে, এই যে পাঁচটা ছয়টা টাইটেল তুমি দেখবা, দেখার পর ওই পাঁচটা ছয়টা মিলায় তোমাকে বুঝে একটা টাইটেল বানাইতে হবে। আমি তোমারে শিখাই দেই টেকনিকটা কি, দাঁড়াও এক সেকেন্ড। হ্যাঁ, এটা আমরা কিভাবে নেই, আমরা এখান থেকে দেখি। এই যে দেখো কি লেখছে, আই উইল ডু, আমার এখানে কি আর লেখা আছে, আই উইল অফারিং,
তারপরে আরো কয়েকটা দেখো, এখানে লেখা আছে আই উইল সাবমিট। এইখান থেকে তোমার অল্টারনেটিভ ওয়ার্ড নিয়ে করতে হবে। এখানে দেখো লেখা আছে আই উইল অফারিং বেস্ট 120 ইমেজ অর ভিডিও সাবমিশন অন টপ শেয়ারিং সাইট। এখানে আমরা কিন্তু একটা ডিফারেন্স করতে পারি, যেমন আই উইল সাবমিট ইমেজ অর ভিডিও সাবমিশন অন 120 টপ শেয়ারিং সাইট। এখানে কিন্তু আমার কথা চেঞ্জ হবে না, ওয়ার্ডগুলা চেঞ্জ হয়ে যাবে কিন্তু মিনিংটা কিন্তু সেম থাকবে। বুঝতে পারতেছো জিনিসটা? যেমন আমি এইটাই আমারটার ভিতরে যাই, এই যে এইখান থেকে এটা কপি করি, এটা ওয়ার্ড ফাইলে নেই, আমি একদম যেভাবে সাজাবো ঠিক ওইভাবে সাজায় আমার হোমওয়ার্কটা দিবা। ওয়ার্ডের ভিতরে ঠিক ওইভাবে সাজায় দিবা। এই যে এখানে আমরা আগে আমাদের ইমেজটা ইনসার্ট করি, ধরো না আগে টাইটেলটা আগে ইনসার্ট করি। এখানে হচ্ছে আমরা চেঞ্জ করব, ধরো এই টাইটেলটা আমি টোটাল কপি করলাম, এখন এইটার ভিতরে আমরা চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য আমার অবশ্যই আগে কি করতে হবে, কয়েকজনেরটা দেখতে হবে যে ওরা আসলে কি লেখছে। এই জায়গায় আবার কি লেখছে, আই উইল ডু ম্যানুয়ালি, এটা লেখছে আই উইল সাবমিট, আই উইল প্রোভাইড। সবগুলার কথার মিনিং কিন্তু একই, ডু, সাবমিট, প্রোভাইড, এগুলা সব একই ওয়ার্ড, মানে কি বলে, মানে এগুলার অর্থগুলা সব একই। তারপর এই যে ইনি আবার লেখছে আই উইল প্রোভাইড 70 ইমেজ ভিডিও সাবমিশন, ঠিক আছে 70। আবার এইখানে আবার আরেকজনেরটা দেখবা আই উইল ডু ভিডিও সাবমিশন, তো 20 সাইট ইনক্লুডিং ভিডিও ক্রিয়েশন। এরকম সবারটার ভিতর কিছু না কিছু চেঞ্জ পাবা। দেখুন আই উইল ডু ইমেজ অর ভিডিও সাবমিশন অন টপ 100 শেয়ারিং সাইট। এখন আমরা এখানে দেখা যাবে যে এটা কোনটা আমরা ইউজ করতে পারি। তো ধরো এখান থেকে দেখার পর তুমি নিজের মতো এখন দেখো আই উইল অফারিং, এখানে আই উইল আমি একটা বানাই, যেমন ম্যানুয়ালি সাবমিট অথবা প্রোভাইড লিখতে পারো, আই উইল ডু লিখতে পারো। ধরো আই উইল ম্যানুয়ালি ডু, একটু ছোটোর ভিতরে লিখি বেস্ট, এখানে 120 লেখা আছে, এই লেখাটা আমরা এখান থেকে ডিলিট করি। ইমেজ অর ভিডিও সাবমিশন অন, এই যে এই জায়গায় আছে বেসটা আমরা কাইটা দিলাম এখান থেকে, এই বেসটা এখান থেকে কাট করে আমরা টপের জায়গায় আইনা দিলাম। টপ আর বেস্ট জিনিসটা কিন্তু মোটামুটি সিমিলার, কথা সিমিলার না? হুম, বেস্ট জি। আর টপ জিনিসটা কিন্তু যেমন নাইস, ফাইন, গুড, এগুলার মিনিং কিন্তু মোটামুটি সিমিলার। এরকমই অল্টারনেটিভ ওয়ার্ডগুলো ইউজ করতে হয়, যেমন আই উইল ম্যানুয়ালি ডু ইমেজ অর ভিডিও সাবমিশন অন বেস্ট, এইখানে আমরা 120টা লাগাই দিলাম। এখন তুমি বলো আগেরটার সাথে এটা চেঞ্জ আছে কিনা, আমি আগেরটা ওইখানে পেস্ট করি, কোথায় এটা, এই দেখো এখন দুইটা মিলাইয়া দেখো এটার ভিতর চেঞ্জ নিয়ে আসতে পারছি কিনা আমি। জি পারছেন। এই তো এখন এরকম করে আমাদের গিগ বানাইতে হয়, একটার সাথে একটা কোনোভাবেই মিলা যাবে না। এখানে দিলাম হচ্ছে আমি টাইটেলটা আমার বানানো শেষ, এখন আমি এখানে আমার ইমেজটা আপলোড করে রাখি, ডাউনলোডে দেখে আছে কিনা। আচ্ছা দাঁড়াও, এত কষ্ট করার কি দরকার আছে, এখান থেকে কপি করেই তো আনতে পারি, কপি ইমেজ দিই, এটা এখানে বসায় দিই। ধরো যেইভাবে গিগ সাজায় ঠিক ওইভাবে করে আমি বানাইতেছি। তারপর এখানে হবে হচ্ছে আমার অ্যাবাউট দিস গিগ হচ্ছে এই গিগের যে ডিসক্রিপশনটা থাকে, এই যে এইখানে গেলে পাবা অ্যাবাউট দিস গিগের নিচে এই যে রিড মোড়ে গেলে এই যে এখানে হচ্ছে টোটাল ডিসক্রিপশন লেখা থাকে। এখন আমরা ডিসক্রিপশনটা কিভাবে লিখবো, একদম সেম এরকম কয়েকটা ওপেন করবা এখান থেকে। ধরো এই যে এটা আমরা ওপেন করি, নিউ ট্যাবে দেই, এটা ওপেন করি, নিউ ট্যাবে দেই, এরকম 3-4টা ট্যাব ওপেন করে দেখবা যে ওরা আসলে কি লিখছে। এখান থেকে একটু একটু করে এক একটা থেকে নিয়ে একটা গিগ বানাইতে হয়। যেমন এখানে
লেখা আছে কি হাইড ডু কোয়ালিটি, দেন এইখান থেকে তুমি ধরো আমি এই যে আমার এটা থেকে পুরাটা কপি করলাম, এখান থেকে কপি করে এখন হচ্ছে এটারে আমরা পুরাটা এডিট করব। এখানে কিভাবে এডিট করব, যেমন এখানে আছে হচ্ছে কিছু সাইটের নাম দেওয়া আছে, এখানে আরো অনেকগুলা কিছু সাইট অ্যাড করব, হোয়াই চয়েস মির জায়গায় আরো অনেক কিছু অ্যাড করব, আরো কিছু কাটবো একটার পর একটা। যেমন এটার নিচে এটা লেখা আছে, এখন কি করব, এটা কাট করে তখন আবার এটার নিচে বসায় দিলাম, একটু চেঞ্জ হইলো। অন টাইম ডেলিভারি দেওয়া আছে, এখানে তুমি একটু অল্টারনেটিভ ওয়ার্ড লিখবা, যেমন হচ্ছে অন টাইম ডেলিভারি আর হচ্ছে টাইমলি ডেলিভারি, দুইটার কিন্তু একই, এক না? জি। এরকম করে আমাদের কিছু চেঞ্জ আনতে হবে। টাইমলি ডেলিভারি অথবা কুইক ডেলিভারি। অন টাইম মানে হচ্ছে আমি সময় মতো কাজটা দিয়ে দিব। আবার লং টাইম সাপোর্ট, নো নিড এক্সট্রা পে, এখানে দিতে পারি লং টাইমের জায়গায় কি দেওয়া যায়, ধরো আমরা নো নিড এক্সট্রা পেটা এখান থেকে কাইটা দিলাম। তারপর ডিটেল রিপোর্ট উইথ এক্সেল শিট দেওয়া আছে, এখানে দিতে পারো যে ফুল রিপোর্ট উইথ এক্সেল ফুল শিট। রিপোর্ট। এরকম করে এই লেখাটা এখান থেকে কাইটা আমরা এটা বসায় দিতে পারি এইটার নিচে। তো এখানে কিছু চেঞ্জ হয়ে গেল। তারপর এখানে আরো কিছু আমরা অ্যাড করতে পারি, যেমন এখানে অনলি ম্যানুয়াল সাবমিশন দেওয়া আছে, তুমি এখানে 100% ম্যানুয়াল সাবমিশন দিয়ে দাও। এইভাবে করে কি করবা, তারপর হচ্ছে আরো কিছু আনো আরেকজনের থেকে, যেমন আরো কয়েকজনের থেকে দেখো, দেখার পর এখানে হোয়াই চয়েস মি যদি দেওয়া থাকে কারোটায়, ওরকম খুঁজবা, একটু খুঁজতে হয় আমাদের, যেমন ওনারটাই দেখি আছে কিনা। যে এখন ওনারটাই দেখি আছে কিনা, যে এইটা না, কিন্তু এটা না, এই অ্যাবাউট দিস গিগের নিচে অনেকে কি করো ওইটা সহ নিয়ে আসে। এই যে দেখো হোয়াই পিক মি আর হোয়াই চয়েস মি কিন্তু একই জিনিস। তুমি এখান থেকে আরেকটা কাজ করতে পারো, যেমন হোয়াই মি লেখা আছে, এখানে হোয়াই চয়েস মি অথবা হোয়াই হায়ার মি লিখে দাও, চেঞ্জ হয়ে গেল। হুম। তারপর লেখা আছে ইফ ইউ হ্যাভ এনি আদার রিকোয়ারমেন্ট ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি এনি টাইম, এইখানেও তুমি চেঞ্জ করতে পারো ইফ ইউ হ্যাভ এনি If you have কোশ্চেন অ্যাবাউট মাই, any হ্যাঁ question, লিখতে পারো ইফ ইউ হ্যাভ এনি কোয়ারিও লিখতে পারো, কোশ্চেন লিখতে পারো, এখানে জাস্ট চেঞ্জ করা দরকার আমাদের। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেনস অ্যাবাউট মাই গিগ বা সার্ভিস ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি, তারপরে লিখতে পারো এনি টাইম, এখানে লেখা দিছে এনি টাইম আই এম অ্যাভেলেবেল, every day, এখানে এনি টাইমের জায়গায় তুমি লিখতে পারো, ধরো আমরা every, এনি টাইম কাইটা এভরি টাইম লিখতে পারো, বা হুম, এই আর কি, যে কোনো কিছু একটা লেখো। তারপর হচ্ছে থ্যাঙ্কস। এখন এখানে আমরা আরো কিছু জিনিস অ্যাড করব, এটা হচ্ছে এই যে এখানে দেখো 100% ম্যানুয়াল লিখছে, এখানে আমরা পার্সেন্টটা কিন্তু উনি লেখা দিছে, উনি এখানে হয়তোবা পার্সেন্টের চিহ্ন ছিল, ওইটার জায়গায় কি করছে লেখা দিছে। এই হচ্ছে চেঞ্জ। এই যে কমপ্লিট স্যাটিসফ্যাকশন ফর ক্লায়েন্ট, এইখানে আমরা কিন্তু এই কমপ্লিট স্যাটিসফ্যাকশনটারে নিয়ে এটারে চেঞ্জ করতে পারি। দেখো এখানে কমপ্লিটের জায়গায় আমরা 100 দিতে পারি না, হুম, যেমন আমরা এইখানে একটা এইখানে বসায় দিলাম, এখানে আমরা সরি এটা কাইটা দেই, এখানে আমরা কমপ্লিটের জায়গায় আমরা 100% লেখা দিতে পারি, 100% স্যাটিসফ্যাকশন ফর ক্লায়েন্টস। for ফর clients, ক্লায়েন্টসের জায়গায় আমরা কি দিতে পারি বলো, ফর কি? বায়ার, হ্যাঁ, বায়ার্স দিয়ে দিতে পারি। এই এরকম করে করে তোমার এখানে চেঞ্জ আনতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে মেইন, এখানে আমরা আরো কয়েকটা ওয়েবসাইটের অ্যাড করে দেব, যেমন ইমেজ ভিডিও সাবমিশন আমি তোমারে শিখাইছি না, ওইখানে কোন জি, কোন ওয়েবসাইটগুলা আছে, ওইখান থেকে ভালো ভালো আরো কিছু ওয়েবসাইট এখানে অ্যাড করে দাও। ইউটিউব আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, এখানে থ্রেডটা অ্যাড করতে পারো, যেমন ইনস্টাগ্রামের ভিতরে। তারপরে এখানে ডেলিমেশন অ্যাড করতে পারো, তারপর এখানে টুইটার অ্যাড করতে পারো, যেমন টুইটার কিন্তু এখানে নাই, না, আমরা এখানে টুইটারটা অ্যাড করে দিলাম। তারপরে এখানে আরো অ্যাড করতে পারো, এরকম অনেকগুলো অ্যাড করতে পারো, এরকম কিছু অ্যাড করবা। তারপর হচ্ছে এই যে মেইন যে ডিসক্রিপশনটা, এইখানে হচ্ছে আমরা
চাইলে এটাও রাখতে পারি। এটা রাখার সিস্টেমটা আমি তোমারে দেখাই। এটা এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখান থেকে এটা রাখতে চাইলে আমাদের এটা করতে হবে কি, রিরাইট করতে হবে। আমরা রিরাইটটা কিভাবে করি, কুইলবট দিয়ে রিরাইট করি আমরা। কুইলবট, যে কুইলবট হচ্ছে একটা চ্যাট জিপিটি দিয়ে অনেক সময় একটু ঝামেলা করে, বা অল্টারনেটিভ ওয়ার্ডগুলো আসলে ওইরকম ভাবে মিলানো যায় না। কুইলবট হচ্ছে একটা এআই, এটা দিয়েও এই সেম মানে রিরাইট করার কাজ করা যায়। এটাতে যাওয়ার পরে যে কুইলবট লিখে সার্চ দিলে চলে আসবে। তারপর এই যে ফার্স্ট অপশনে যাওয়া, কোন কোন ওয়ার্ড তোমার চেঞ্জ করে দিবে এইটাও কুইলবটে দেখায় দেয়। এখন আমরা এটা এখানে পেস্ট করলাম, যেটা কপি করছি। কই গেল, কিতে চাপ পড়ে গেছে জানি, দাঁড়াও। পেস্ট করো, তারপরে এখানে এই যে এই বাটনটাতে ক্লিক দাও, দেখবা এখানে চেঞ্জ করে তোমারে দিয়ে দেবে। এই যে অফারিং এর জায়গায় লেখছে প্রোভাইড, মানে কোন কোন জায়গায় প্রোভাইডিং। চেঞ্জ হয়েছে ওই কালারটা চেঞ্জ হয়ে গেছে। যেগুলা ব্ল্যাক আছে ওইগুলা যেমনটা ওরকমই আছে মনে হয়, নাকি না? ওই আর কি, দেখো প্রোভাইড ইউ উইথ দ্য বেস্ট ইমেজ অর সাবমিশন টু টপ নচ ইমেজ অ্যান্ড ভিডিও শেয়ারিং সাইট, আই উইল বুস্ট ইউর ওয়েবসাইট এক্সপ্লোর অন গুগল অ্যাড, ইমপ্রুভ অর্গানিক ট্রাফিক অ্যান্ড রেভিনিউ বাই 100%। দেখছো চেঞ্জ হয়ে গেল না? লেখা কি আর এক আছে? না, এইখান থেকে আমরা কি করতে পারি, এইটারে এখানে পেস্ট কপি করতে করে পারি। পেস্ট করে দিতে হবে। এখন আমরা উপরে আরেকটু অ্যাড করে দিব, আরেকজনের থেকে একটু আইলে, তাহলে এটা আরেকটু ইউনিক হয়ে যাবে। ধরো এখানে আমরা যাই, যাওয়ার পরে আমরা লাস্টেরটার ভিতরে যাই, এখানে দেখি কোন লেখাটা আমাদের পছন্দ হয়। ইফ ইউ আর লুকিং ফর ইমোশনাল ওয়াই ইটস ইম্পর্টেন্ট কেয়ার অ্যাবাউট ব্যাকলিংক ইন এসইও, এটা দরকার নাই। ইফ এখানে অফ পেজ এসইও, এটা পছন্দ হয় নাই। এখানে দেখি কিছু আছে কিনা। এই অল্প অল্পই লিখছে, অল লিঙ্ক আর সেভ উইথ হোয়াইটেড গুগল সেভ। এই যে এখানে একটু লেখা দিছে ওয়েলকাম টু মাই ইমেজ অর ভিডিও সাবমিশন সার্ভিস লেখা আছে। আমরা এখান থেকে কি করব, এখান থেকে এটারে কপি করে আমরা একটা কাজ করতে পারি। এখানে ও লেখছে হচ্ছে কি সার্ভিস, আমরা এখানে কি লিখব, গিগ। গিগ। তারপরে ওয়েলকামের জায়গায় ওরা ও কি একটা ডিজাইন দিছিল, আমরা এখানে ডিজাইনটা চেঞ্জ করতে পারি। এখানে আমরা স্টার দিয়ে দিতে পারি, বা যেটা তোমার কাছে ভালো লাগে, যেটা তোমার কাছে মনে হয় যে একটু সুন্দর লাগবে। ও কি দিছিল, সরি এই ব্যক্তি তো না, এই যে ছিল অ্যারো দিছিল, তুমি এখন এখানে স্টার দিতে পারো, অথবা তোমার যেটা ভালো লাগে, না দিলেও সমস্যা নাই কিছু, ঠিক আছে। এখানে এই যে চেঞ্জ হয়ে গেল। এখন চাইলে আরো কিছু যদি আরেকজনের থেকে অ্যাড করতে চাও করতে পারো। এইভাবে হচ্ছে তোমার টোটাল গিগটা বানাইতে হয়। এখন আর লাস্ট যে জিনিসটা বাকি আছে সেটা হলো ট্যাগস। ট্যাগ, ট্যাগগুলা কি, যেই লেখাগুলা লেখা ক্লায়েন্টরা সার্চ দেওয়ার চান্স আছে, যে এই সার্ভিসটারে মানুষ কি লেখা সার্চ দিতে পারে, এটা হচ্ছে আমরা প্রত্যেকজনের তার একদম নিচের দিকে দেখতে পারবো, একদম নিচে রিলেটেড ট্যাগস। এইখানে আসলে দেখতে পারবো যে কে কোনটা ইউজ করছে। এইখান থেকে যেমন ইমেজ সাবমিশন, ভিডিও সাবমিশন, এইগুলা লেখা মানুষ সার্চ দিতে পারে। তোমার কাজ হবে কি, এইগুলা দুই তিন জনেরটা দেখবা, যেটা যেটা মনে হয় যে যেটা যেটা লেখা সার্চ দিতে পারে, যেমন ইমেজ আর ভিডিও সাবমিশনের কি লেখা সার্চ দিতে পারে, এটা হচ্ছে অফ পেজের কাজ। অফ পেজ এসইও লেখা সার্চ দিতে পারে, ইমেজ সাবমিশন লেখা সার্চ দিতে পারে, ভিডিও সাবমিশন লেখা সার্চ দিতে পারে, তারপর হচ্ছে তোমার এসইও লেখা সার্চ দিতে পারে, ভিডিও শেয়ারিং লেখা সার্চ দিতে পারে, ইমেজ শেয়ারিং লেখা সার্চ দিতে পারে। এরকম দেখা দেখা চার পাঁচটা ওইখানে বসাবো আর কি। ধরো আমি এখান থেকে এতগুলা কপি করলাম, কপি করে এখানে শুধু একদম ডাইরেক্ট পেস্ট করলে অন্যরকম হয়ে যাবে। রাইট বাটন ক্লিক করে আমরা শুধু ভ্যালুটা পেস্ট করবো। ধরো হুম, এখানে প্রত্যেকটার পরে অবশ্যই এই যে একসাথে লাইগা গেছে দেখি। এই আর কি, প্রত্যেকটার পরে একটা করে কমা থাকবে।
এই যে ধরো এরকম করে বসায় দিলা, এখানে লেখা দিলা এটা হচ্ছে কি ট্যাগ। এই এখন তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে প্রথমে ডিজাইনটা সুন্দর করে করা। আগে ডিজাইনটা দেখবা যে মানে সবার থেকে আলাদা হবে। তুমি লেখাগুলো আমি তোমার বলছিলাম কপি করতে, জাস্ট ই করতে, তুমি একদম হুবহু কপি করে দিছো, ওইভাবে আসলে দিলে হবে না। নিজের মতো করে করো শুধু, মানে এই যে যেভাবে বলছি 4-5 জনেরটা দেখো, তারপর একটা বানাও। আর হচ্ছে এই টাইটেলটাও যেভাবে দেখাইছি ওইভাবে বানাও। তারপরে এই নিচের জিনিসগুলো আমি যেভাবে যেভাবে বলছি ওইভাবে সুন্দর করে বানাও, কারণ আমরা গিগ দেব। গিগটা প্রথম গিগটা অবশ্যই ইউনিক হইতে হবে, কারোর সাথে মিলা যাবে না। প্রথম গিগটা অবশ্যই ইউনিক হইতে হবে, তারপরে আমরা একটু কপি করতে পারি, সমস্যা নেই। কারণ প্রথম গিগটার উপর ডিপেন্ড করে যে তোমার ফাইবার অ্যাকাউন্টের সেলার প্রোফাইলটা অ্যাপ্রুভ হবে নাকি হবে না। ঠিক আছে, ওকে। আমি ভিডিও সেভ করে দিয়ে রাখতেছি।